আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কাইন্ডলি সবাই একটু উত্তর দিতে হবে। আপনারা চাইলে ভয়েসও দিতে পারেন। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো এমডি রাশেদ স্যার, আপনার মেবি ভিডিওটা অন করা আছে। কাইন্ডলি আপনার ভিডিওটা অফ করে দেন। ওকে, থ্যাংক ইউ স্যার। তো আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং এনএসডি লেভেল 4। এই কোর্সের প্রথম ক্লাস আজকে। তো এখানে আমরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানবো যে ডিজিটাল মার্কেটিংটা কি, এটা কিভাবে কাজ করে, বা এটা কাজ কি আদৌ আছে কিনা ফ্রিল্যান্সিং সেক্টরে, যেহেতু আমাদের এটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে এটার সাথে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কে অ্যাড করেছে। তো সেক্ষেত্রে আমরা সবকিছু ফ্রিল্যান্সিং রিলেটেড নিয়ে কাজ করব। ইভেন প্র্যাকটিক্যালি সবকিছু দেখবো। আজকে থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের জার্নি শুরু। তো এখানে কি কি পাচ্ছেন সুবিধা সবকিছু আমরা গ্রুপে দেখেছি, বা আমাদের পেজে যে এগুলো ছিল সেখান থেকে আমরা সবকিছু দেখেছি। তো আমি চাচ্ছি না ওটা বিস্তারিত বলার জন্য, ঠিক আছে? তবে লাইফ টাইম সাপোর্ট এটা তো আছেই। আচ্ছা, আজকে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা আগে পরিচয়টা জেনে নেই। তো কে কোথা থেকে বলছেন, বা কোথায় বাস করতেছেন, আপনার কোয়ালিফিকেশন কি, ঠিক আছে? আমরা এইসব কিছু জানি। জানার পর আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কথা বলবো। তো এক ফার্স্ট মাকসুদা রহমান ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি কোথা থেকে বলছেন, বা আপনার সবকিছু বলে ভালো হয়। এট ফার্স্ট আপনার কোয়ালিফিকেশন, ঠিক আছে? আপনার এখানে আগ্রহ কেমন, তো সেই বিষয়টা একটু আমরা এট ফার্স্ট জানবো। জি স্যার, আমি গজারিয়া মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার আমি মাস্টার্স কমপ্লিট করছি। এখন আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহ হচ্ছে, আমি কিছু করতে চাই জীবনে, তার জন্য এখানে আসছি। আপনার সহায়তা পেলে অবশ্যই আমি কিছু করতে পারবো। জি, থ্যাংক ইউ অবশ্যই স্যার। ম্যাম, আপনি সহযোগিতা পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন এখান থেকে, সমস্যা নেই। তো জি। আচ্ছা, তারপর থ্যাংক ইউ ম্যাম। সাবিহা আক্তার ম্যাম, আপনি কোথা থেকে বলছেন? আপনার কোয়ালিফিকেশনটা বলেন, আর ডিজিটাল মার্কেটিং এ আপনার আগ্রহ বিষয়টা একটু বলেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমার নাম সাবিহা আক্তার। আমি গজারিয়া মুন্সিগঞ্জ থেকে বলতেছিলাম। আর আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। আর এখানে ডিজিটাল মার্কেটিং কোর্সে আমি পড়তে চাইতেছি, যে আপনি যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আগে যেতে পারবো ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ ম্যাম। তো ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। তো সাদিয়া আক্তার উনি একটু ব্যস্ত আছে। তো এমডি রাশেদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, স্যার মেবি একটু ব্যস্ত আছে। তো ফারজানা আক্তার ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন জি স্যার? ম্যাম, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা। আমরা আপনার পরিচয়টা জানতে চাচ্ছি।
জি, আহ আমি বর্তমানে রামপুরাতে আছি। আর আমি হচ্ছে অনার্স মার্কেটিং এ পড়াশোনা করেছি। তো আনফরচুনেটলি আমি অনার্স থার্ড ইয়ারে ওঠার পরে এক্সাম আর দিতে পারিনি। দ্যাটস ওয়াই মানে আমার মনে হলো যে আসলে যেহেতু পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি, কোর্সটা তো অন্তত করে নিই। আর মার্কেটিং সম্পর্কে তো আলহামদুলিল্লাহ যেহেতু পড়াশোনা করেছি ধারণা আছে। তো সেই জন্য আপনাদের পেজটা আর কি দেখলাম, ভালো লাগলো। আশা করছি যে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। জি ম্যাম, থ্যাংক ইউ আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে লাইফ টাইম সাপোর্ট দেবো আপনাদের, ইভেন ফ্রিল্যান্সিং ইনশাল্লাহ। প্রজেক্ট বিষয় নিয়ে আমি আপনাদের আমি আর হচ্ছে আমার একজন ট্রেনার আছে, সামির স্যার, উনিও হচ্ছে আপনাদেরকে গাইড আপ করবে। তো আমরা দুইজন মিলে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের আন্ডারে আমরা হচ্ছে এটা নিয়ে গাইড আপ করি। হ্যাঁ, তো এটা নিয়ে আপনার টেনশন বা হতাশা হওয়ার কিছু নেই। আমি বলবো আপনি সঠিক একটা রাস্তা বা হচ্ছে এটা ডিসিশন আপনি নিয়ে নিছেন। হ্যাঁ, তো মার্কেট প্লেস এখন হচ্ছে মার্কেট প্লেসটা এতটুকুই গুরুত্বপূর্ণ। আমাদের ডিজিটাল যুগে সবকিছুই ডিজিটাল। তা আমরা ওই ডিজিটাল মেথড বা ডিজিটাল রাস্তায় আগাবো, প্র্যাকটিক্যালি ইভেন থিওরিটিক্যালি। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ। হচ্ছে এটা নিয়ে আপনাদের সবকিছু যে মোটিভ বা হচ্ছে যে গোলটা আছে আমরা এটা পূরণ করবো ইনশাল্লাহ ম্যাম। ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো তারপর হচ্ছে খালেদা আক্তার ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। স্যার, আমি আগে একটা কোর্স করছি ডিজিটালের উপর। এখন ওটাতে কাজ করতে পারি নাই স্যার, সময় দিতে পারি নাই স্যার। এখন আপনি যদি সহযোগিতা করেন তাহলে স্যার এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা, আপনি হারপর এই অ্যাসেট প্রজেক্টে ছিলেন তাই তো? জি স্যার। থ্যাংক ইউ ম্যাম। তো আরেকটা বিষয় হচ্ছে আপনার আইডি আমি এখানে দুইটা দেখতেছি ম্যাম। জি। দুইটা কিসের জন্য? জি, আমি একটা গ্রাফিক্সে আর হচ্ছে ডিজিটালে। আমি একটু বলতেছি শোনেন, আপনার হচ্ছে এখানে আমি মিটিং এ আপনার দুইটা আইডি দিয়ে হচ্ছে জয়েন দেখতেছি। জি জি, এটা ও কিসের স্যার জন্য? ওটা হচ্ছে আমার স্যার ল্যাপটপে আর কি, ওখানে সাউন্ড শোনা যাচ্ছে না দেখে এই জন্য মোবাইলে। আপনি একটু কাইন্ডলি এয়ারবাডস বা হচ্ছে এয়ারফোন ইউজ করতে পারেন, আমাদের জি স্যার। ম্যানেজমেন্ট আর কি হচ্ছে জি এটাকে স্যার। মনিটর করে। ঠিক আছে ম্যাম? জি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তারপর আসি আমরা হচ্ছে তানিয়া সুলতানা ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? তানিয়া সুলতানা ম্যাম। আচ্ছা ম্যাম, মেবি একটু বিজি। আচ্ছা, তো তারপর হচ্ছে আমাদের তায়াব আক্তার ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি যদি, আম- হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো আমি ভাবলাম যে লাইফটা তো একটা সেট দিয়া চলা যায় না, একটু কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করি। মার্কেটিং সম্পর্কে আমার আইডিয়া একদমই নাই। তো চাইতেছে যে আমি সায়েন্স থেকে, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, সায়েন্সের যেহেতু আমার আইডিয়া আছে, মার্কেটিং নিয়ে একটু আইডিয়া করি। এই পেজটা দেখলাম, আমার একটু ভালো লাগলো, ভাবলাম যে এইখান থেকে শুরু করে স্টার্ট করি। আই থিংক ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ ম্যাম, আমি আছি আপনাদের পাশে। অবশ্যই ভালো কিছু আহ, দেখাবো, ভালো কিছু হচ্ছে শেখার সুযোগ করে দিব। তো থ্যাংক ইউ। সমস্যা নেই। ওকে, তো আমরা হচ্ছে পরিচয় পর্ব শেষ করেছি। আচ্ছা আচ্ছা, তাইবা ম্যাম, আপনি হচ্ছে কোথা থেকে জয়েন করতেছেন? আমি জি জি জি। আমি রায়েরবাগ থেকে, সোনিয়া রায়েরবাগ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে। ওকে, তো আমাদের পরিচয় পর্ব শেষ। তো আমার পরিচয়টা আমি বলি নাই। তো আমি আমার পরিচয়টা দিয়ে হচ্ছে আপনাদের ক্লাস কার্যক্রমে আমি আগাবো। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ। তো আমি পিএসটিসি পাইসের আন্ডারে একজন ম্যান্টর। তার আগে হচ্ছে আমি একজন গভর্নমেন্ট ম্যান্টর। তো আমি বেশ কিছু হচ্ছে গভর্নমেন্ট যে অ্যাসেট প্রজেক্ট ছিল, আপনারা মেবি সেটা
গুগলে সার্চ দিলেও জানবেন, বা এখানে অনেকে হচ্ছে এখানে জয়েন ছিল। হারপার প্রজেক্ট, আমি ওটার হচ্ছে ট্রেনার ছিলাম। তো এখন হচ্ছে এখানে আমি জয়েন হয়েছি, আমার এটা নিয়ে হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো আমার পড়াশোনা হচ্ছে, আমি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে ডিপ্লোমা শেষ করেছি। এখন হচ্ছে আমি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে বিএসসি এন্ড সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতেছি। আমার সেমিস্টার হচ্ছে 7 সেমিস্টার রানিং। তো ইনশাল্লাহ আর 8 মাসের ভিতরে হচ্ছে আমার বিএসসি কমপ্লিট হবে। তো দ্যাটস ইট, এই হচ্ছে আমার পরিচয়। তো সবার পরিচয় নেওয়া হলো, আমার পরিচয় আমি বললাম। তো এখন থেকে হচ্ছে আমি আপনাদের গাইড আপ করবো। তো আপনাদের যে টোটাল ক্লাসগুলো আছে, সব ক্লাসগুলো হচ্ছে আমি নিব, ফ্রিল্যান্স থেকে শুরু করে এখানে কিছু যেগুলো হচ্ছে আমাদের মূল মোটিভ, সেগুলো নিয়ে আলোচনা করি। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, এসইও, কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব মার্কেটিং, থাম্বনেল ডিজাইন, আমি এটার ভিতর দেখাবো, canva.ai। তো আমরা হচ্ছে ক্যানভা নিয়েও কথা বলবো। তো তারপর হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। তো আমরা এই যে টোটাল যে বিষয়গুলো আছে, এখানে আরো অনেক কিছু আছে, আমরা এই সব কিছু নিয়ে হচ্ছে এগিয়ে যাবে। ইভেন এটা প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো। তো এখন প্র্যাকটিক্যালির বিষয়টা আমি বলতেছি কেন, প্র্যাকটিক্যালি না দেখাইলে তো কোনো কিছু হচ্ছে না। আমি হচ্ছে বই নিয়ে পড়াইতেছি আপনাদের। তা বইয়ের বিষয়ে যদি বলি, যে আমি বই নিচ্ছি, হ্যাঁ, একটা বই নিয়ে হচ্ছে আমি আপনাদের জাস্ট রিডিং পড়াচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে না। তা আমরা হচ্ছে কিছু ইঙ্গিত এই জায়গায় নিয়ে আসবো, যে বাস্তব চরিত্র বা গল্পগুলো সবকিছু আমরা এই জায়গায় নিয়ে এসে আমরা হচ্ছে অন্য লেভেলে আমাদের মাথায় এটা ক্যাচ করাবো। তো কে যেন বলছিলেন সায়েন্স স্টুডেন্ট, তো আমি একটু বলি। তো আমাদের যে মাথাটা আছে এটা কিন্তু দুই ভাগে বিভক্ত, যে ব্রেইনটা আছে, একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। তো কনসাস মাইন্ডের কাজ হচ্ছে পজিটিভ দিক থিঙ্কিং করবে, আর সাবকনসাস মাইন্ড হচ্ছে সে হচ্ছে কি নেগেটিভ দিকটাকে থিঙ্কিং করবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা সবসময় কনসাস মাইন্ডটাকেই জাগিয়ে তুলবো। একটা মেথড যদি মেনটেন না হয়, আমাদের মাথায় না ঢোকে, আমরা অন্য মেথড ইউজ করবো এই জায়গায়। ঠিক আছে? তো এখন হচ্ছে প্রথম কিছু রুলস আছে আমাদের, এই রুলস গুলো আমি বলি, এটা আপনাদের জন্য ভালো। যেমন হচ্ছে ধরেন, এট ফার্স্ট আপনাদের আমি যে কাজগুলো দেখাবো প্র্যাকটিক্যালি, কিছু কিছু থিওরিটিক্যাল ভাবে বলতে হবে। তো প্র্যাকটিক্যালি যে কাজগুলো দেখাবো, আমাদের কিছু গ্রুপ আছে। তো ওই গ্রুপে একটা গ্রুপ আছে কমিউনিটি গ্রুপ, ওই গ্রুপে হচ্ছে আপনারা হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। এটা হইলে হচ্ছে কি, যে আপনারা এখানে কাজে অ্যাক্টিভনেস আছেন, অ্যাক্টিভিটিটা আপনাদের আছে। এখন অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি? এট ফার্স্ট আমরা অ্যাক্টিভিটি বলতে কি, যে আমরা প্রতিদিন স্কুলে যাচ্ছি, স্কুলের ক্ষেত্রে আমরা একটা ইঙ্গিত দিচ্ছি, যে আমরা প্রতিদিন স্কুলে যাচ্ছি, ক্লাস করতেছি, বাট কি পড়াইতেছে আমরা সেই বিষয়ে মনোযোগ দিচ্ছি না। আমাদের কি এটা কি অ্যাক্টিভনেস হয়েছে? অবশ্যই না। আপনি ক্লাসে গেছেন, ক্লাস করেছেন, এগুলো কোনো মোটিভ না। আপনি হচ্ছে পড়া কতটুকু পড়েছেন বা কতটুকু শিখেছেন, এটা হচ্ছে অ্যাক্টিভনেস। এখানে আপনি ফ্রিল্যান্সিং প্রজেক্ট পাবেন আমাদের এখান থেকে। তো বিভিন্ন প্রজেক্টে হচ্ছে আপনারা এখানে কাজ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ। তো অনেকে হচ্ছে এখান থেকে জয়েন আছেন দু একজন। তো এই প্রজেক্টের আন্ডারে আমরা বিভিন্ন ধরনের কাজ দিব, ঠিক আছে, ফ্রিল্যান্স প্রজেক্ট। তো হচ্ছে বিষয়, আমাদের অ্যাক্টিভনেসটা হচ্ছে ওয়ার্কিং এর উপর, কাজের উপর অ্যাক্টিভনেস থাকতে হবে। জাস্ট হচ্ছে আমরা মিটিং এ অ্যাটেন্ড করলাম, বা হচ্ছে আমরা মিটিং এ আসি, ঠিক আছে, অনেকে যে মেথড গুলো, যে মিটিং এ অনেকে আসি, এই মিটিংটা হচ্ছে মেইনটেইন করার পর আমরা জাস্ট ফোনটা এক পাশে রেখে দিলাম, এক পাশে রেখে দিয়ে হচ্ছে আমরা আমাদের মতো কাজ করতেছি। তো এটা হচ্ছে অ্যাক্টিভনেস না। আমাদের মূল অ্যাক্টিভনেস হচ্ছে আমি এখানে কি দেখাচ্ছি, এখানে কোনটা বুঝতেছি না, সেটা হচ্ছে সরাসরি কোশ্চেন করা, যে আমি এই জিনিসটা বুঝতেছি না। তো সেই মোমেন্টে হচ্ছে কি, আমাকে এটা বোঝার জন্য কোশ্চেন করতে হবে। তো আমরা সব কোশ্চেনের জন্য এখানে প্রস্তুত। আপনি কোন কোশ্চেন করবেন, সব কোশ্চেনের জন্য আমরা প্রস্তুত। প্রতিটা ক্লাসে, প্রতিটা স্টেপে, প্রতিটা ধাপে আমরা সেই কাজগুলো করে যাব ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমাদের কোর্সের যে মোটিভটা আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো কারো কি কোনো ধারণা আছে যে ডিজিটাল মার্কেটিংটা কি?
কেউ কি একটু শর্টলি বলতে পারবেন যে ডিজিটাল মার্কেটিংটা কি? আচ্ছা, আমি বলি, আমরা তো হচ্ছে মার্কেটিং সেক্টর নিয়ে আছে একটু wait। আমরা তো হচ্ছে মার্কেটিং সম্বন্ধে জানি। মার্কেটিং সম্বন্ধে কে কে জানে একটু বলেন তো, হ্যান্ড রাইজ করেন প্লিজ। মার্কেটিং কি? হোয়াট ইজ মার্কেটিং? ওকে, ফারজানা ম্যাম। আর কি কেউ জানি না যে মার্কেটিং কি? আচ্ছা, আমি মার্কেটিং বিষয়টা বলি। যেমন আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রয়োজন পড়ে না। এট ফার্স্ট আমি যদি বলি যে আমাদের হচ্ছে একটা চুরির প্রয়োজন, আমাদের একটা ঘড়ির প্রয়োজন, আমাদের খাবারের জন্য হচ্ছে কি সবজির প্রয়োজন। এটা প্রয়োজন আছে কি না নাই বলেন তো? এটা কি প্রয়োজন রয়েছে আমাদের জীবনে? তো এগুলো প্রয়োজন পড়ে, ঠিক আছে। কেউ হচ্ছে ফেস ওয়াশ বা কসমেটিক্স যে বিষয়গুলো আছে, বা যে প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো আমরা কি পারচেস করে থাকি। কোথা থেকে করি? বিভিন্ন শপ বা বিভিন্ন দোকান থেকে। আমি 5 বছর আগের কথা বলতেছি, বা এখনো যেটা আপনার থিঙ্কিং করতেছেন সেই পর্যন্ত আমরা থাকি, ঠিক আছে। এটা দোকানে আমাদের কি করতে হতো? ফিজিক্যালি আমাদের যেতে হতো, গিয়ে হচ্ছে টাকা দিয়ে সেটা কিনে নিয়ে আসতে হতো, তাই না? ফিজিক্যালি সেটা টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হতো। সেখানে হচ্ছে আমাদের সময়টাও ব্যয় হচ্ছে, আমাদের হাঁটার পরিশ্রম হচ্ছে, তাই না? তো দোকানে গিয়ে হচ্ছে দাম কষাকষি করার পর আমরা হচ্ছে কি ওই জিনিসটা পারচেস করি। এটা হচ্ছে মার্কেট প্লেস বা এটা মার্কেট। এখন এটা তো হচ্ছে অর্গানিক্যালি মার্কেট প্লেস না। অর্গানিক্যালি মার্কেট প্লেস কোনটা? যেমন আপনি হচ্ছে ফেসবুক পেজে বা ফেসবুকে আপনি স্ক্রল করতেছেন, স্ক্রল আপ স্ক্রল ডাউন করতেছেন, সেই মোমেন্টে হচ্ছে কি আপনার এখান থেকে আপনি দেখলেন কি আপনার মনে মনে হচ্ছে একটা মোটিভ আসছে। মোটিভটা কি? যে আমি হচ্ছে একটা চুড়ি কিনবো। তো চুড়ি কেনার ক্ষেত্রে আপনি ফেসবুক স্ক্রল করতেছেন। আমরা ক্লাস যখন সামনে আগাবো সেই মোমেন্টে হচ্ছে এটা কিভাবে কি করে আমরা সবকিছু জানবো, কিন্তু আমরা হচ্ছে প্রথম হচ্ছে থিওরিটিক্যালি একটা ধারণা দিব, হ্যাঁ। তো ওইখানে হচ্ছে কি আপনি স্ক্রল করতেছেন করতেছেন, দেখলেন যে অনেক সুন্দর একটা চুড়ি পেয়েছেন। এটা হচ্ছে মার্কেট প্লেস থেকে এটা পারচেস করে কিনে, তাই না? তো এখন ওই চুড়িটা হচ্ছে আপনি ওইটার ভিতরে ঢুকলেন প্রেস করে। তো এটার ভিতরে ঢোকার পর আপনি প্রসেস করলেন, যে দেখলেন যে দামটা আপনার সাধ্যের ভিতরে। আপনি হচ্ছে মেসেঞ্জারে তাদের সাথে কথা বলেন, যে মেসেজ যে অপশনটা আছে এখানে, বা হোয়াটসঅ্যাপের যে বাটন গুলো আছে, তো এই বাটন গুলোর মাধ্যমে হচ্ছে কি আপনি কথা বলতেছেন। তো কথোপকথন শেষ হওয়ার পর এটা আপনার হচ্ছে কি ঠিকানা চাচ্ছে, আপনার ঠিকানা চাচ্ছে। তো ওই ঠিকানা বা সব যে অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার হাতের নাগালে যে পার্সেসটা চলে আসছে, বা আপনার বাসার নিচে পার্সেসটা বা চুরিটা চলে আসছে, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন এটার মাধ্যমটা কি? এটার মাধ্যম একটাই, ইন্টারনেট। এখন আমরা যদি হচ্ছে আগের কথাগুলো বলি, একটু আগে আমি যেটা বলেছি, যেমন ধরেন এট ফার্স্ট আপনি আসছেন একটা দোকানে গেছেন, এটা হচ্ছে বেশ কিছু দূরে, আপনার হচ্ছে কি এখানে রিক্সা নিতে হচ্ছে। তা আপনি রিক্সা যে মাধ্যমটা আছে বা পায়ে হেঁটে যাচ্ছেন যে মাধ্যমটা আছে, এই মাধ্যমটা ডিজিটাল হয়েছে। ওই ডিজিটাল মাধ্যমের মেথডটাই হচ্ছে এই ইন্টারনেট। এই ফেসবুকের মাধ্যমে হচ্ছে আমরা এটা দিচ্ছি। এটা হচ্ছে ফেসবুক আমাদেরকে প্রোভাইড করতেছে। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং এর যে পদ্ধতিটা কাজ করে। আমি ফেসবুকের ক্ষেত্রে বলতেছি, এটা ইউটিউবে হতে পারে, গুগলও হতে পারে, ঠিক আছে। তো আমি হচ্ছে আমি আগে বলেছি যে আমাদের দুজন মেন্টর মিলে হচ্ছে আপনাদের সাথে গাইড আপ করব। তো বাকি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবে আমাদের সামির মোহাম্মদ স্যার, তো ওনার কথাগুলো শোনেন। তো আমি সামির স্যারকে হচ্ছে আমার
স্পিকারটা দিচ্ছি, উনি আপনাদের সাথে কথা বলবেন। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং ক্লাস নাম্বার 1। সো আশা করি যতক্ষণে আপনারা এই ক্লাসে উপস্থিত হয়েছেন এবং স্যারের ব্রিফগুলো শুনেছেন, তার থেকে বেসিক কনসেপ্ট তো আই গেস ক্লিয়ার। তারপরও আমি একটু ব্রিফ করতে চাই, তবে হ্যাঁ, ব্রিফের সময় কিন্তু যখনই আমি কোশ্চেন করব রেসপন্স সাথে সাথে করতে হবে, তা না হলে আমি মিটিং থেকে সুন্দর করে লিভ দিয়ে দিব। আর আমাদের এই ব্যাচের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো চলেন শুরু করি ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা একটা জিনিস আর ফ্রিল্যান্সিং হচ্ছে আরেক জিনিস। ডিজিটাল মার্কেটিং যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে যে ধরনের মার্কেটিং গুলো হয়ে থাকে, যেগুলো আমরা দেখি, লাইক আমরা সচরাচর যে টাইপের মার্কেটিং গুলো দেখি সেটা হচ্ছে যে খুবই কমন। বাট যদি আমরা সেই সেক্টর অনুযায়ী ধারণা থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিষয়টা কি হচ্ছে। যেমন আমরা সারাদিন ফেসবুকে স্ক্রল করি, একাধিক প্রজেক্ট দেখি বা একাধিক প্রোডাক্ট দেখি বা একাধিক নিউজ দেখি বা একাধিক বিষয় দেখি, সবকিছুই কিন্তু মার্কেটিং বা ব্র্যান্ডিং করে আমার পর্যন্ত আসতেছে। হ্যাঁ, কিছু কিছু পোস্টে দেখবেন, এটা হয়তো অনেকেই এড়িয়ে যান, বাট কিছু কিছু পোস্টে দেখবেন যে তাদের পেজের নামের নিচে লেখা থাকে স্পন্সর। দ্যাটস মিন যে তারা ওই পোস্টে অ্যাড রান করেছে। অ্যাড রান করার কিছু বিষয় আছে, যে কেন আপনি সেই অডিয়েন্সের মধ্যে পড়তেছেন, যে অডিয়েন্সে মানে যে অডিয়েন্সটাকে আমরা হয়তো শো করাতে চাচ্ছি। এমন বিষয়টা যদি ভেবে দেখি যে লাইক আমি একটা পোস্ট মাত্র থিঙ্ক করলাম বা একটা প্রোডাক্ট আমি হয়তো পারচেস করব, হয়তো আমার ভালো লাগছে বা আমার একটা দরকার বা নিড। সো আমি মাত্র ভাবলাম এবং ফেসবুকে যাওয়ার সাথে সাথে কিন্তু ওই রিলেটেড পোস্ট বা ওই রিলেটেড প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে বারবার চলে আসতে থাকে। অ্যান্ড সেটা কিন্তু মানে কন্টিনিউয়াসলি আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান, আর সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো জায়গায় যান, আপনার কাছে কিন্তু নোটিফাই আসবে যে আপনার এই প্রোডাক্টটা এত কমে সেল করা হচ্ছে। সো কেন, ওয়াই? আপনি না চাইলেও কেন আপনার সামনে এরকম কিছু পোস্ট চলে আসে প্রতিনিয়ত, যেগুলোকে আপনি হাইড করলেও বা কেটে দিলেও আপনার ফিড থেকেও বারবার আপনার কাছে আসে। এই টাইপের জিনিসগুলোই হচ্ছে যে মার্কেটিং ফিল্ডে যেভাবে আমরা অফলাইনের ক্ষেত্রে বা ফিজিক্যালি এক একটা ফিল্ডে যেভাবে অডিয়েন্সগুলোকে কালেক্ট করতাম, তাদের রেসপন্স, তাদের আপডেট এগুলোকে কালেক্ট করতাম, ওই জিনিসটা এখন ডিজিটালি প্ল্যাটফর্মে চলে আসছে। সো ওইটা কিভাবে করে, যেমন ধরেন যে আমাদের এই ক্লাসে হয়তো এক এক জেনারেশনের লোকজন আছে বা থাকবে ইন ফিউচারে, বা হচ্ছে যে এক একটা এইজে লোকজন আছে বা ফিমেল মেল এই টাইপের আছে। তো ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করব এবং আপনাদের লোকেশন এক এক জায়গায়। তো আমি অল ওভার ঢাকা ধরলাম, তো সবাই ঢাকাতেই উপস্থিত। এখন আমি সেটাকে এইভাবে ব্রিফ করব যে লাইক হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা অ্যাড রান করবো এই লোকেশনের মধ্যে এবং আমি একটা টার্গেটেড এইজ নিব, যে ধরেন 25 থেকে 35 বা 45, এই টার্গেটেড রেঞ্জের যে অডিয়েন্সগুলো আছে, সেটা মেল হইতে পারে বা ফিমেল হইতে পারে অথবা দুইটাই হইতে পারে, যে কোনো একটা হইতে পারে অথবা দুইটাই হইতে পারে। এই থিঙ্ক নিয়ে যদি আমি অ্যাড রানটা করি, আমি ব্যাক এন্ড কনফিগারেশন করে, তাহলে কিন্তু আমি এই অডিয়েন্সটাই পাচ্ছি, সেম এই অডিয়েন্সটাই পাচ্ছি। আচ্ছা, অডিয়েন্স কালেক্ট করা বা পাওয়াটা আর সেটাকে সেলসে কনভার্ট করা, যে কোনো পেজে হোক বা যে কোনো বিজনেসে হোক বা যে কোনো মার্কেটিং ফিল্ডে হোক, সেখানে একটাই জিনিসই ম্যাটার করে, সেটা হচ্ছে সেলস। আপনি পেজে অ্যাড রান করেন, পেজে প্রমোশন করেন, পেজে ভিডিও দেন, ইমেজ দেন, যা কিছুই দেন না কেন, দেওয়ার রিজন কি, ওই পেজ থেকে আপনি ইনকাম আনবেন। এখন ইনকাম আনার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওই পেজটাকে মনিটাইজেশন করে ফেসবুক থেকে অনলাইনে আর্নিং। দ্বিতীয় হচ্ছে আপনার ওই পেজে কোনো একটা সার্ভিস আপনি সেল করে অথবা কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করে সেখান থেকে একটা আর্নিং। এই হচ্ছে দুইটা ক্যাটাগরি। সো আই গেস সবাই বুঝতে পারতেছেন আমি কিভাবে বুঝাতে চাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্মগুলো কিভাবে কাজ করে। যারা বুঝেছেন তারা একটু হ্যান্ড রাইজ করুন। বাকিদের দুইজন। ওকে, তাহলে আমি একটু 3 জন 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন, 16 জন, 17 জন, 18 জন, 19 জন, 20 জন। ওকে, তাহলে আমি একটু 3 জন 4 জন
5 জন। ওকে, তাহলে আমি দেখতেছি যে মাকসুদুর রহমান ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, তো আপনি কি বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন তাহলে কোশ্চেন করতে পারেন আনমিউট করে। ওকে, তাহলে আমরা আগাই। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং সেক্টরে অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, লাইক হচ্ছে যে আমরা ফেসবুকে ইউজ করতে পারি, ইনস্টাগ্রাম ইউজ করতে পারি, আবার টুইটার ইউজ করতে পারি, আবার ইউটিউব মার্কেটিংও করতে পারি, আবার ইমেল মার্কেটিংও করতে পারি। এখন ইমেল মার্কেটিংটা বিষয়টা কি? ইমেল মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক ব্রড একটা সেক্টর। ইমেল মার্কেটিংটা এই ইমেল কালেক্ট করা, ভেরিফাই করা, দেন এই ইমেল থেকে বাছাই করে করে মার্কেটিং করা, এমনভাবে মার্কেটিং করা যেন ওইটাকে আপনার প্রফিট হিসেবে, রেভিনিউ হিসেবে ব্যাক এন্ডে অথবা ফিডব্যাকে নিয়ে আসতে পারেন। এখন এতটুকু তো বুঝতেছেন যে আপনার এক হচ্ছে অডিয়েন্স কালেক্ট করা, দ্বিতীয় হচ্ছে সেলস করা। এখন সেলস আর অডিয়েন্স এই দুইটার মাঝখানে যে কি বলে মানে জয়নিং সেকশন বা মিডলম্যান বা কমন ম্যান, সেটা হচ্ছে আপনার কনভিন্সিং স্কিলস বা কনভিন্সিং পাওয়ার। আপনি কিভাবে কনভিন্স করতেছেন একটা মানুষকে, সেটা হতে পারে আপনার সার্ভিস, সেটা হতে পারে আপনার যে কোনো একটা প্রোডাক্ট। আপনি যদি কনভিন্সিং পাওয়ারটাকে বা কনভিন্সিং স্কিলসটাকে আপগ্রেড করতে পারেন এই ফিল্ডে, ডিজিটাল মার্কেটিং ফিল্ডে, তাহলেই আপনি শাইন করতে পারবেন। এখন কনভিন্সিং পাওয়ার বা এই স্কিলসটাকে কিভাবে গেইন করবেন, এটা তো আপনি কোনো মডিউলে পাবেন না, বা হচ্ছে যে কোনো আইডিতে পাবেন না এই টাইপের কোর্স যেখানে আপনার কনভিন্সিং মানে স্কিলস গুলোকে আপগ্রেড করবে, এই ধরনের পার্সোনাল স্কিলস গুলোকে নিয়ে কাজ করবে। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এই কোর্সে দুইটা মেন্টর কেন, একজন হচ্ছে যে গভর্নমেন্ট সেক্টর থেকে, একজন হচ্ছে ফ্রিল্যান্স সেক্টর থেকে। সো ফ্রিল্যান্স সেক্টর থেকে আমিই থাকছি, সামির মাহমুদ। তো আহ, এই সেক্টরটাতে কেন আমরা দুইটা মেন্টর একসাথে দিচ্ছি, জাস্ট বিকজ অফ আমরা চাচ্ছি যে আপনারা যতজনই এখানে আছেন প্রপারলি শিখেন, A to Z প্রপারলি যেন শিখেন। এখন আমি যদি শিখাই যে ইমেল মার্কেটিং এর মধ্যে আমি কি শিখাবো, যেহেতু বলে দিলাম যেটা একটা ব্রড একটা সেক্টর। তো ইমেল মার্কেটিং এর মধ্যে কাজ আসে হচ্ছে যে ইমেল গুলোকে কালেক্ট করা, তারপর ভেরিফাই করা, তারপর আপনার সার্ভিস বা প্রোডাক্ট অনুযায়ী ইমেল গুলোকে সাজানো, দেন ওদেরকে কনভিন্স করার জন্য একটা ইমেল বডি লিখে ওটাকে সেন্ড করা। সো যখনই আপনি একটা ইমেল লিখে বা সেন্ড করবেন, আপনার একটা টার্গেট থাকবে যে ওই ইমেলের মধ্যে থেকে একটা রেসপন্স আসাটা। হ্যাঁ, আর ওই ইমেলটা কে রেসপন্স করবে বা কি রেসপন্স করবে সেটা ডিপেন্ড করতেছে আপনার ইমেলের বডি বা কভার লেটারের উপর। সো ওই কনভিন্সিং পাওয়ারটা যে আপনার মুখে থাকতে হবে এমনটা না, সেটা আপনার রিটেনে থাকতে হবে, সেটা আপনার ক্রিয়েটিভিটিতে থাকতে হবে, যে আমি এইভাবে তাকে পিচ করতে পারি বা আমি তাকে এইভাবে একটা ডিল দিতে পারি যে আপনি আমার সাথে এইভাবে কাজ করেন বা আমি আপনার সাথে এইভাবে কাজ করতে চাচ্ছি, বা এইভাবে একটা ডিল করা যায় মান্থলি বা ইয়ারলি। তো এই হচ্ছে আপনার কনভিন্সিং পাওয়ারের যে মেথডগুলো। তো আমরা এই কোর্সগুলোতে, হ্যাঁ, এক হচ্ছে যে আপনার বেসিক্স গুলো শিখাবো, দেন অ্যাডভান্স গুলো শিখবো, তারপর আমরা প্রফেশনাল জিনিসগুলো অ্যাপ্লাই করব। এখানে অনেক ক্ষেত্রে কিছু বিষয়ে আপনারা দেখবেন, নোটিস করবেন যে আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছি, কিন্তু যদি আপনাদের এখান থেকে ফিডব্যাকটা না আসে তাহলে আমাদের এই সাপোর্টটা টোটালি ওয়েস্ট। হ্যাঁ, আর একটা ট্রেনার যখন আপনাদের ক্লাসটা শুরু করছে তার মানে সে কিন্তু অনেকগুলো শিডিউল গ্যাপ দিয়ে হয়তো আপনাদের এই ক্লাসগুলোকে শিডিউল করেছে। সো এখানে টাইম শিডিউলটাও খুব ম্যাটার। আর এই টাইম শিডিউলের উপর ডিপেন্ড করে যে আপনাদের রেসপন্সটা, যদি আপনারা রেসপন্স ঠিকঠাকভাবে না করেন, রেসপন্সের কথা বলতে আমি বোঝাচ্ছি না যে হ্যান্ড রাইজ করা বা আনমিউট করে কথা বলা, এই টাইপের রেসপন্স না। রেসপন্স হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি। আপনাদের হোমওয়ার্ক গ্রুপ আছে, হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। সেখানে আমাদের গভর্নমেন্ট থেকে কিছু ক্লায়েন্ট আছে, আমার নিজস্ব ফ্রিল্যান্স প্রজেক্টের কিছু ক্লায়েন্ট আছে, আমার অনেকগুলো প্রজেক্টের এনরোলমেন্টের সুবিধা আছে বা সুযোগ আছে আপনাদের। সো এখানে সুযোগ অনেক, সুযোগের অভাব নেই, শুধুমাত্র একটাই অভাব, সেটা হচ্ছে আপনাদের ডেডিকেশনের। আমি জাস্ট এতটুকু দেখবো যে কে কতটুকু পারফর্ম করতেছে ওভারঅল, হোমওয়ার্ক থেকে শুরু করে রেগুলার অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে যে আপনাদের এই রেসপন্সগুলো। হ্যাঁ, এগুলো আমাকে খুব কম সময় হয়তো পাবেন, বাট আমি চেষ্টা করব প্রতিটা ক্লাসে থাকার জন্য বা হচ্ছে যে কিছু কিছু ক্লাসে থাকার জন্য। কারণ হচ্ছে আমার অনেকগুলো প্রজেক্ট রান করা,
তার মধ্যে থেকে আমার ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই হচ্ছে প্রায় 27টা প্রজেক্ট চলছে। সো এই টাইপের প্রজেক্টগুলোতে কিন্তু আমার অনেক এমপ্লয়ের দরকার হয়, অনেকগুলো লোকের দরকার হয়, কারণ এই মার্কেটিংটা যত ব্রডলি করা যায় ইনকাম তত বেশি। হ্যাঁ, সো এমনটা ভাববেন না যে আমরা কোর্স শুধু শিখেই যাবো এখান থেকে কিন্তু কাজ পাবো না। যদি এমনটা ভাবেন এটা আপনার লস। আজকে ফার্স্ট ক্লাসে আমি এই জন্যই আসছি যে আমি জাস্ট অ্যানাউন্স করতে পারি যে আপনাদের জন্য সুযোগ সুবিধা যথেষ্ট আছে, এবং আমি প্রতিটা ক্লাস মনিটর করি এবং রিপোর্ট নিই। সো এখান থেকে আমি দেখব যে কার আগ্রহ কতটুকু, কার ডেডিকেশন কতটুকু, দেন ওই অনুযায়ী তাদেরকে প্রজেক্ট বেসিসে কাজ প্রোভাইড করা হবে। যদি আপনারা ইন্টারেস্টেড হন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, আপনার ফার্স্ট স্টেপ, আপনার ফার্স্ট ক্লায়েন্ট আমি আপনাদেরকে দেব। নো টেনশন, জাস্ট ডেডিকেশনটা লাগবে। ওকে, সো আই গেস আপনারা সবাই সবকিছু বুঝতে পেরেছেন, এবং আমাদের যে গ্রুপের রুলস রেজুলেশন সেটা আমি বলে বিদায় নিচ্ছি, আমার একটু সময় স্বল্পতা। তো রুলসটা হচ্ছে যে সবাই সময় মতো জয়েন করবেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হবে সেইখানে শুধু আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে ডিসকাস করা হবে। সেখানে আপনার মেন্টর উপস্থিত থাকবে, আমি উপস্থিত থাকবো। যখন আমার সময় হবে আমি গাইড করে দিব, এবং সেইখানে আপনারা মানে এইরকম টাইপের কোনো কথাবার্তা বলবেন না যেন আরেকজন হার্ট হয়, বা আমাদের নিয়ম কানুনের বাইরে, বা আজকে কি ক্লাস হবে, আজকে কি ক্লাস হবে, আজকে কি ক্লাস হবে, এই টাইপের কোনো কোশ্চেন করবেন না। কারণ এক হচ্ছে কি যে আমরা অনেকটা ব্যস্ত থাকি, এবং ব্যস্ততার মধ্যে যখন আমরা দেখি যে কোনো একটা মেসেজ আসছে গ্রুপে, আমরা চেক করার জন্য মানে হয়তো ইনবক্সে ঢুকি, কিন্তু ঢোকার পর যখন দেখি যে আজকে ক্লাস হবে নাকি এই ধরনের বেসিক কোশ্চেন, তখন কিন্তু আমরা বের হয়ে যাই। কিন্তু নেক্সট টাইম যখন আবার সময় আসে তখন ঢোকার আগে মনে হয় যে না, হয়তো এই টাইপের মেসেজই দিছে, তখন কিন্তু আমাদের হাত থেকে ইগনোর হয়ে যায় বিষয়গুলো। সো জাস্ট প্রয়োজনীয় মেসেজগুলো করবেন, এবং আমাদের সাপোর্ট টিম আছে আপনাদের জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, বা ফরিদ স্যার হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দিবে, বা মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে আমাদের সাপোর্ট টিম দিয়ে দিবে। অ্যান্ড ফরিদ স্যারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও আপনাদেরকে দিয়ে দিবে। আর আমরা সবাই একসাথে কানেক্টেড থাকবো আমাদের মেসেঞ্জারে, অ্যান্ড আমাদের ফেসবুকে একটা হোমওয়ার্ক গ্রুপ থাকবে, সেখানে আমাদের রেগুলার হোমওয়ার্কগুলো সাবমিট করতে হবে। সো আশা করি সবাই সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং বিদায় নেওয়ার আগে এই স্যারটাকে জাস্ট একটু রেসপন্স করে দেন, সবাই একটু হ্যান্ড রাইজ করে দেন। অ্যান্ড নেক্সট ক্লাসে থেকে আমরা হচ্ছে যে প্রথম ক্লাসটা তো আমাদের পরিচিতি পর্ব থাকে, দ্বিতীয় ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো শুরু করি। তো আমরা চাচ্ছি যে আমরা একটা ট্র্যাক যেন আগে থেকেই সেট আপ করে নিই বা সাজিয়ে নিই, যেন পরবর্তীতে আমাদের কোনো পিছু টান যেন না থাকে। সো আমরা ওই লেভেলে ডেডিকেশন নিয়ে বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত, অ্যাডভান্স থেকে নিয়ে প্রফেশনাল পর্যন্ত শিখবো, এবং যা শিখবো সেটা আমার প্রজেক্টে অ্যাপ্লাই করার সুযোগও আছে। কিন্তু আপনাকে সেই কি বলে সেই স্টেজটা আপনাকে নিজে থেকে মানে কালেক্ট করে নিতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্ত আমার এখান থেকে রাখছি, বাকিটা আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, কারণ আমার একটা মিটিং আছে 9:30 থেকে। আমি এটার জন্য একটু ব্যস্ত থাকি। সো আই এম সো সরি ফর দ্যাট। সো নেক্সট ডে হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে, আবারও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আর একটা বিষয় আমি যাওয়ার আগে বলে দিয়ে যাচ্ছি, জাস্ট এনশিওর করার জন্য, যে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এনএসডিএ লেভেল 4 এই মডিউলে কোর্সে জয়েন করেছি, এই মডিউলের সার্টিফিকেটই আমরা পাচ্ছি। তবে যেহেতু এখানে একটা ফ্রিল্যান্স সেক্টরের মেন্টর আলাদাভাবে আছে, তার মানে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। সো যখনই আমি আসবো নতুন নতুন মজার কিছু ট্রিক্স নিয়ে আসবে, এরকম টাইপের, যে আপনাকে একটা মানে 1-to-1 সলিউশন দিয়ে দিবে। হ্যাঁ, সো আশা রাখি যেন দ্রুত আপনাদের সাথে আবার দেখা হোক, আমার সময়গুলো ম্যানেজ করে আমি যেন আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি, বা একটা ক্লাসের জন্য হোক বা আধা ঘন্টার জন্য হোক যেন আমি আসতে পারি। সো আর সময় নিলাম না, স্যারকে হ্যান্ড ওভার করে দিলাম। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য এবং রেসপন্স করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যারের সময় দেওয়ার জন্য। তো স্যারের বিষয় বা স্যারের যে বিষয়গুলো আপনাদের নিয়ে হচ্ছে কনফিউশন, সেটা কি আপনাদের দূর হয়েছে? কাইন্ডলি একটু বলবেন, বা হ্যান্ডেস করতে হবে যে আমাদের যে আগ্রহের বিষয়টা হচ্ছে আমরা ক্লাসের ফার্স্ট থেকে বলে আসতেছি,
যে এখান থেকে হচ্ছে আমরা কিছু একটা করতে পারবো, আমাদের লাইফটাকে শাইন করতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছেন। তো আরেকটা বিষয় বলি, আমাদের এখান থেকে কথা বা হচ্ছে অ্যাক্টিভিটির বিষয়টা এরকম যে আমরা যে কোশ্চেন করি আপনারা হচ্ছে আনমিউট করে কথা বলতে পারেন, বা হচ্ছে আপনারা এখান থেকে হ্যান্ড রেজ করেও কথা বলতে পারেন বা টেক্সটেও কথা বলতে পারেন। আমাদের তিনটা ধাপ আছে এই জায়গায়। তো আপনারা আশা করি একটা ধাপ আপাতত মেনটেন করবেন। তো আসি হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এ। তো ডিজিটাল মার্কেটিং এ আমরা হচ্ছে যে কাজগুলো বলে দিল যে হচ্ছে একটা অ্যাড বা বিজ্ঞাপন আমরা দেখি, হ্যাঁ, এই বিজ্ঞাপনটা এট ফার্স্ট আমরা পারচেজ করেছি, আমরা বলতেছি। এখন এইটা তৈরি করেছে কে? একজন মানুষ। সেই মানুষটাই আমরা হব। ফেসবুক অ্যাডস বা অ্যাডস ক্যাম্পেইন বলা হয় যাকে, একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বায়ারের হচ্ছে ফেসবুক অ্যাড রান করে দিব। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স প্রজেক্ট আছে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে রাখতেছি, আমি আপনাদের কিছু টপিক দেখাবো এখন। তো তার আগে বলে নিই যে এটার প্ল্যাটফর্মটা কি, আমরা এটা কিসের মাধ্যমে দেখতেছি। মোবাইল ফোন, হয়তোবা ডেস্কটপ, হয়তোবা ল্যাপটপ, যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমরা সেটা দেখতেছি, ঠিক আছে? কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এই যে এক একটা মাধ্যম, এক একটা অ্যাক্টিভিটি, এইটাই হচ্ছে ডিজিটালাইজ। এখন ডিজিটাল আর হচ্ছে অ্যানালগ, এটিকে আমরা বুঝতে পেরেছি যে অ্যানালগ বিষয়টা কি। যে অ্যানালগটা হচ্ছে আগেকার দিনে, বা যদি আরেকটু আমি সহজ করে দেই, যে বিকাশ, একটা সময় দেখতাম কি আমাদের হচ্ছে টাকা বা চিঠি সবকিছু ডাক ডাক বিভাগে বা হচ্ছে হ্যাঁ পিয়নের কাছে দিয়ে দিতে হইতো। তো 3 দিন বা 4 দিন পরে এটা আমাদের কাছে পৌঁছে যেত। কিন্তু এটা এতটাই ইন্টারনেটের মাধ্যমে, এতটাই হচ্ছে অর্গানাইজেশন এতটাই ইমপ্রুভ করেছে যে আমরা সাথে সাথে মেসেজ বা যে ফিনান্সিয়াল প্রবলেম গুলো আছে সবগুলো আমরা সাথে সাথে সলভ করতেছি বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে যে পণ্যের বৃদ্ধি করবে, একটা বিজ্ঞাপনকে বৃদ্ধি করবে। আপনার কাছে এসেছে, আপনি যে থিঙ্কিং করেছেন, এটাও কিন্তু বট। এখন এর এমন একটা যুগ এসেছে, এই যুগে হচ্ছে আপনি আপনার মোটিভটা জাস্ট ভিতর থেকে থিঙ্কিং করবেন, দেখবেন আপনার হচ্ছে ফেসবুক বা যে ডিভাইসে, হ্যাঁ, আপনার হচ্ছে এটা সামনে চলে আসছে, বা আপনি একটা কিছু সার্চ দিয়ে দেখবেন যেটা হচ্ছে আপনি কিনতে চাচ্ছেন, ঠিক আছে? এই যে যে টোটাল বিষয়গুলো, এগুলো হচ্ছে কি আমাদের ডিজিটালাইজ, ঠিক আছে? তো আমাদের কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে, যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো কোনটা, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এট ফার্স্ট, প্রথম যেটাই অপশন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বাই দ্য ওয়ে আমি হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাডস নিয়ে 8টা থেকে 9টা ক্লাস নিই, কারণ এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কমিউনিকেশন করা যায়, সবকিছু আমরা করতে পারি এটার মাধ্যমে, ঠিক আছে? তো কেন 9টা ক্লাস নেব সেটা আমি বলে দিই। একবার যদি হচ্ছে আমরা ফেসবুক অ্যাড রান বিষয়টা জানি, তাহলে বিভিন্ন মার্কেটিং সম্বন্ধে আমাদের ধারণা হয়ে যাবে, আমরা বিভিন্ন মার্কেটিং সম্বন্ধে কাজ করব, ঠিক আছে? যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি ইউটিউব মার্কেটিং চলে, ইমেল মার্কেটিং আছে, তারপর হচ্ছে কি আইজি মার্কেটিং, যেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, বিভিন্ন মার্কেটিং প্লেস যেগুলো আছে সবগুলো হচ্ছে একটা মেথডে আমরা আইডিয়া নিব, নেওয়ার পর তারপর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ মার্কেটিং এর যে বিষয়গুলো আছে আমরা দেখিয়ে দেব। আই গেস আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে কি একটা ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, যেটা নেট ছাড়া কোনো কিছু সম্ভব না। এখানে হচ্ছে আমরা পাচ্ছি কি দেখেন, ফেসবুক পাচ্ছি, সোশ্যাল মিডিয়া, এখানে পাচ্ছি ইনস্টাগ্রাম। তো আমরা এখানে সার্চ ইঞ্জিন পাচ্ছি, সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যা বা যাবতীয় যে কোনো কিছু একটা কি বলে এটাকে, প্ল্যাটফর্ম বা হচ্ছে যে বক্সটা থাকে, টেক্সট বক্স, এই বক্সের মাধ্যমে আমরা যা লিখি সেটাই কিন্তু আমাদের কাছে শো করতেছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন বা এসইও। এটার কিন্তু এসইওর একটা অপটিমাইজেশন আছে, এটাও আমরা এই সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে? তো দেখেন এখানে প্রযুক্তিগতভাবে প্রচার করা হয়, যে ডিজিটাল প্রযুক্তি, ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন, হ্যাঁ। তারপর হচ্ছে এটা তো বললামই যে যোগাযোগ মাধ্যম। তো এখানে হচ্ছে আমরা কন্টেন্টও ক্রিয়েট করতে পারি,
ঠিক আছে, এখন এট ফার্স্ট আমি ফেসবুক নিয়ে যেহেতু কথা বলতেছি, তো ফেসবুক বিষয়টা একটু জানি। হ্যাঁ, যে ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং টোটাল টোটাল হচ্ছে বিভিন্ন পণ্য, হ্যাঁ, বা বিভিন্ন সেবা নিয়ে আমাদের অডিয়েন্সের কাছে হচ্ছে পৌঁছে দেওয়া। এখন পণ্য বা সেবা বলতে কি, সে পণ্য সেবা দুইটাই কিন্তু একসাথে হচ্ছে কানেক্টেড। কেন কানেক্টেড সেটা বলি। এট ফার্স্ট আপনাদের টোটাল, যেমন ধরেন আমি একটু আগে ঘড়ির কথা বলেছি, এখন আপনার এটা হচ্ছে আপনি বাসায় বসে ঘড়িটা পাচ্ছেন, সেটা হচ্ছে কি আপনাদের আমরা একটা সেবা দেব, তাই না? তো এটা হচ্ছে সেবা, বিভিন্ন অডিয়েন্সকে সেবা দেব। তারপর হচ্ছে পণ্য, এখন পণ্যটা কি? ঘড়ি। আচ্ছা, তো এখন আমরা এট ফার্স্ট দেখব, আচ্ছা এটা তো পাইসের, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি বলবেন আপনারা। জি স্যার। ওকে, তো আমরা একটু ফাইবার ভিজিট করি, যে ফেসবুক। এখন একটু বলি, প্রথম কাজ হচ্ছে আমাদের ফেসবুক একটা পেজ ক্রিয়েট করা। কিসের আন্ডারে? প্রোফাইলের আন্ডারে। ফেসবুক প্রোফাইলের আন্ডারে হচ্ছে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা। তো আমরা হচ্ছে ফেসবুক প্রোফাইলে, এখন অনেকেই বলতে পারেন যে হচ্ছে, আচ্ছা আমি ফাইবারে যাচ্ছি, ফাইবার দেখো। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা তো হচ্ছে বাচ্চাদের কাজ। আমি বলবো এটা বাচ্চাদের কাজ না। আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করা হচ্ছে বাচ্চাদের কাজ, কিন্তু একটা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করা হচ্ছে একজন, মানে হচ্ছে কি, দক্ষ মানুষের কাজ। আমরা সেই দক্ষ মানুষ হয়ে উঠবো। এখন এই ফেসবুক পেজ ক্রিয়েট করে আমরা এখানে ইনকাম করতে পারবো ফ্রিল্যান্স প্রজেক্টে। তো আমি এটা হচ্ছে বাস্তবে একটা রূপ দেখাবো। সেটার জন্য হচ্ছে কি, আমরা কি আদৌ কি এটা কাজ আছে কিনা, দেখেন এই যে এখানে লেখা আছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এখন হয়তো আপনারা বলতে পারেন যে প্রফেশনাল বললেন, এখন হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট, এটা কেমন, তাই না? তো এটা বলে দেই, এক একটা যে বিষয় আছে এটা হচ্ছে এক একটা নাম থাকে বা মাল্টিপল নাম থাকে। আমি ফেসবুক প্রফেশনাল বলেছি, এখানে ফেসবুক বিজনেস থাকতে পারে, তারপর বিভিন্ন নাম থাকতে পারে, কিন্তু এটার রাস্তা কিন্তু একটাই। ঠিক আছে, তো দেখেন আমি ফাইবারে আসলাম। এট ফার্স্ট আমি হচ্ছে ফাইবারে আসলাম, কি লিখেছি? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। তো এট ফার্স্ট হচ্ছে আমরা এটা ক্রিয়েট করব। তো দেখেন এখানে আমরা রেজাল্ট পাচ্ছি কত? 65,000 প্লাস। তার মানে এই 2025 সালে এসে এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেও মানুষ ইনকাম করতেছে কত? মানে ফ্রিল্যান্স প্রজেক্ট হচ্ছে 65,000 প্লাস রেজাল্ট আছে, এখানে বায়ারে এই কাজগুলো দিচ্ছে। তো আমরা টপ রেটেডে যাব, টপ রেটেড গুলো দেখাচ্ছি। এই যে দেখেন টপ রেটেড, সে কি? আই উইল ফিক্স ইস্যু অর সেট ফেসবুক বিজনেস ম্যানেজার এন্ড অ্যাডস অ্যাকাউন্ট। সে এখানে টোটাল কাজ করে $20। আচ্ছা এটা আমরা যাচ্ছি না, আমরা জাস্ট পেজ ক্রিয়েটের ক্ষেত্রে যাব। আচ্ছা এই যে এইখান থেকে দেখি, এটা হচ্ছে টপ রেটেড, আমরা হচ্ছে নিউ ডকুমেন্ট নিচ্ছি। তো দেখেন আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ, মানে সে হচ্ছে এই ফেসবুক পেজটাকে ডেভেলপ করতেছে। হ্যাঁ, তো সে কাজ করেছে, তার দেখেন স্টার কতগুলো। এটা হচ্ছে ক্লায়েন্টটা কোন দেশের আমি একটু দেখি, অ্যাওয়ার্ড গিগ পার্টনার। আচ্ছা সে হচ্ছে ক্রোয়াটিয়া। হ্যাঁ, ক্রোয়াটিয়া, সে 2013 সালে আসছে আমাদের ফাইবারে। তো এখান থেকে দেখেন সে 1012টা কাজ সম্পন্ন করেছে, তার এখনো একটা কাজ র্যাঙ্কিং আছে, সেই একজন টপ রেটেড সেলার। সে কি করতেছে দেখেন, প্রথম এই যে এইখানে একটু বলি, দেখেন বেসিক, বেসিক বলতে হচ্ছে আমাদের প্রথম যে কাজটা, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, যে কাজের হচ্ছে অ্যাডভান্স আর বেসিকের মাঝামাঝি যে অপশনটা, আর হচ্ছে দেখেন প্রিমিয়াম, মানে হচ্ছে একদম দক্ষভাবে সে সবকিছু কমপ্লিট করে দিবে। তো বেসিকে দেখেন সে চার্জ করতেছে কত? $70। ঠিক আছে, সে কি করতেছে এই জায়গায় আমরা একটু দেখি। ইনস্ট্যান্ট পেজ, সে হচ্ছে ইনস্ট্যান্ট পেজ ক্রিয়েট করে দিবে। দেখেন পেজ ক্রিয়েশন বাটন বা সিটিএ বাটন যেটা বলে, আমরা এটা ক্রিয়েট করব। সেটিং গুলো সে ঠিক করবে। বেসিক ডিটেল, এখন বেসিক ডিটেল গুলো কি? এখন বেসিক ডিটেল গুলো হচ্ছে আপনার যে অ্যাড্রেস,
ইনফরমেশন, আপনার বায়ো, ঠিক আছে, আপনার পেজের নাম, ঠিক আছে, এটার হচ্ছে কভার ফটো, তারপর হচ্ছে কি এটা প্রোফাইল পিকচার, এগুলো সব সিম্পল একটা ডিজাইন করে দিবে, ইন্ট্রোডাকশন দিয়ে দিবে, সিম্পল। তো এখানে সে হচ্ছে 2 দিনে ডেলিভারি দিচ্ছে। সে কত ডলার নিচ্ছে? $70। এটা কিন্তু টপ রেটেড। তা আমরা যদি টপ রেটেডে না যাই, আমরা যদি হচ্ছে একটু লো লেভেলে যাই, কামরান লেভেল 2। আচ্ছা, আমি এইটাকে দেখতেছি, আমরা ওপেন ইউটিউব। এখন এটা কেন আমি টপ রেটেড থেকে চলে আসছি? আপনারা বলতে পারেন যে স্যার তারা তো টপ রেটেড, তো টপ রেটেডটা তো কাজ পাবে। এখন উনি তো হচ্ছে লেভেল 2 তে আছে মাত্র, ঠিক আছে, এই যে এরা হচ্ছে লেভেল 2 তে আছে। তো দেখেন এইখানে বিষয়টা আমি দেখাই, ফেসবুক পেজ ক্রিয়েশন উইথ অল কোম্পানি ডিটেলস রেডি টু অ্যাডভার্টাইজ। মানে সে হচ্ছে কি ফেসবুক পেজ ক্রিয়েট করবে, আর কোম্পানির যে ডিটেলস গুলো আছে এ টু জেড ডিটেল সে হচ্ছে এখান থেকে সেট আপ করে দেবে। দেখেন 1328টা কাজ সে সম্পন্ন করেছে, ঠিক আছে। তো এখানে দেখেন ফেসবুক পেজের যে বিষয়টা 2 দিনে সে ডেলিভারি দিচ্ছে কোথায়? বেসিকে। আপনি ধরেন হচ্ছে 2 দিনে $25 হলে আপনি একটু ই করে ক্যালকুলেশন করতে পারেন, মেজারমেন্ট করতে পারেন। এই 30 দিনে হচ্ছে সে 15টা কাজ করেছে, প্রতিটা কাজ হচ্ছে ব্রোঞ্জ লেভেল যেটা আছে $25 করে। দেখেন ইনকাম আছে কি নাই। তো স্ট্যান্ডার্ডে যদি সেই করে সে 2 দিনে এটা ডেলিভারি দেয়, কত নিচ্ছে? $95। সিলভারে সে রয়েছে। প্রিমিয়ামে যদি যাই $145, সে গোল্ডের আছে। তো সে এখান থেকে 2 দিনে ডেলিভারি দেয়। বুঝতেছেন এখানে কাজ কতটুকু? কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভনেস থাকতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাক্টিভনেস, কাজে দক্ষ হওয়া। এখন টোটাল কাজগুলো আমি আপনাদের দেখাবো, এ টু জেড কাজগুলো আমি আপনাদের দেখাবো। কিন্তু এখানে হচ্ছে আপনাদের কাজগুলো করে হোমওয়ার্ক জমা দিলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা কাজ করতেছেন, আপনারা এটাতে অ্যাক্টিভ আছেন। বুঝতে পেরেছেন? তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আমার আবার 9:30 একটা ক্লাস রয়েছে। তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই রাখবো। তো আমাদের যে